আম্মা মা সত্তাও বলছে যে আমি মিথ্যা বলবো না। এ বাচ্চাদেরকে সাহায্য যিনি করবেন তিনি কে? হযরত আম্মা জান্নাত যখন বলল, এ ফিরাউন রে, যা শুনেছেন সত্য শুনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমাতুল্লাহ, মুসা নবীর কথা মেনে নিয়েছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। এ ফিরাউন, আমি মা সত্তা আপনাকে বলি, আপনিও সেই আল্লাহর উপর ঈমান নিয়ে আসেন যিনি আপনাকে রাজত্ব দিয়েছে। ফিরাউন রেগে লাল হয়ে গেল। ফিরাউন সৈন্যদেরকে হুকুম করে দিল, একটা বিশাল কড়া জোগাড় করো, ওই কড়াতে তেল দাও এবং তলাতে আগুন জ্বালিয়ে দাও। তেল দেয়া হয়ে গেল, আগুন জ্বালিয়ে দেয়া হয়ে গেল, কড়া তেল টকবক টকবক করে ফুটতে লেগেছে। এ যুবক, কত পরীক্ষা হয়েছে, কত কষ্টের পর ইসলাম এসেছে। দেখো গো, ওই ইসলামকে তুমি আমি আজ নিজে হাতে করে মিটিয়ে দিতে লেগেছে। আল্লাহকে ভয় করো গো, কেন কিয়ামতের দিন তোমাকে আমাকে উঠতে হবে, যে দিনেতে কোনো বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, অর্থাৎ চিনো না চিনার ভান করে থাকবে। যে কিয়ামতের দিনে এমনও বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিন এমনও ছেলে মেয়ে পাওয়া যাবে, নিজের জনম দুঃখিনী মা, জনমদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, যেমন আগুনে লোহা দিলে আগুনের তাপে যে লোহা পুড়ে পুড়ে লাল হয়ে যায়, আমার নওজওয়ানেরা মন দিয়ে শোনো, ওই ময়দানে মাশরেতে সূর্যকে মাথায় রাখবে না, ইখতিলাফাত করে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে জমিন কারা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহকে ভয় করো এ যুবক, আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় রে গো। চারিদিকে দেখো, তোমার আমার মা বোনেদের জন্য উঠছে, তোমার আমার ভাই বোনকে খুন করছে, তোমার আমার যুব সমাজকে মিথ্যা গ্যাজার কেস দিয়ে এই জালিম নেতা কোন জেলে ভরে দিয়েছে। এত কিছু করার পরে আজকে এই জালিমরা আমার ওয়াকফকে নিয়ে নিতে চাইছে, আমার মসজিদকে ভেঙে দিচ্ছে, আমার মাদ্রাসাকে ভেঙে দিচ্ছে, আমার কবরস্থানকে ভেঙে দিচ্ছে, আমার ঈদগাহকে দখল করে নিচ্ছে। আমার মাদ্রাসায় নাকি জঙ্গি সন্ত্রাস তৈরি হয়, নানা রকম মিথ্যাচার করছে। এর একটাই কারণ, এই উম্মতে মুহাম্মাদি তুমি আমি আজ ঘুমিয়ে রয়েছি, তুমি আমি নেশাতে ডুবে রয়েছি। গানের নেশা, যাত্রার নেশা, মদের নেশা, লটারির নেশা, জুয়ার নেশা, বেঈমান চরিত্রহীন নেতাদেরকে জিতাবার নেশা তুমি আমি ব্যস্ত রয়েছি। এদিকে তোমার আমার পিছনে ইসলামের দুশমনেরা তারা ইসলামকে মিটাতে লেগেছে। আল্লাহকে ভয় করো, ওই কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে কি মুখটা দেখাবে একটু ভাবো। এখনো সময় আছে, এক হয়ে যাও, ঐক্যবদ্ধ হও। নবী বংশের আওলাদ হিসেবে বলছি, সাথ দাও আমার, ঐক্য হও, এখনো সময় আছে। যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমাদের বিজয় হতো, আজকে সংখ্যা বেশি, আমরা বারবার হারছি। কেন? আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে। সেই গাদ্দার গুলোকে চেনো। যারা তোমাদেরকে মসজিদে ডাকছে এরা তোমাদের প্রকৃত বন্ধু, যারা তোমাদেরকে মাদ্রাসার জন্য ডাকছে এরা তোমাদের প্রকৃত বন্ধু, যারা তোমাদেরকে গান, যাত্রা, ফাংশন, নেশা, খারাপ চরিত্র হয়ে যায় এমন কাজ থেকে যারা তোমাদেরকে ডাকছে, যেও না, এরাই তোমাদের প্রকৃত বন্ধু। কিন্তু তোমরা তো এদেরকে দুশমন মনে করছো, আর তাদের পাল্লায় তোমরা পড়ে যাচ্ছ, যারা তোমাদেরকে খেলা মেলায় জড়িয়ে ওখানে নেশাতে জড়িয়ে রেখে দিয়েছে, আর পিছনে তোমার আমার মা বোনেদেরকে লুটছে যারা। খেয়াল করে দেখো, সারা দুনিয়া জুড়ে তোমাকে আমাকে শেষ করা হচ্ছে।
হাসরটা এত ভয়ানক হবে, আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, এ জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশে বাপাশে বেঁধে দাও। 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। লম্বা লম্বা শিখা বার করে গুনাহগার দিয়াকে ধরতে যাবে। এ আমার যুবকেরা, ওই দিনে তোমার কোনো দাদাকে পাবে না, ওই দিনে তোমার কোনো দিদিকে পাবে না, ওই দিনে তোমার কোনো নেতা নেত্রীকে পাবে না, ওই দিনে কেউ তোমার আমার সাথ দেবে না। নিজের বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, অন্য তাহলে কে হবে? ওই দিনে একমাত্র একজন জিনাত জমানে বেরোতে লাগবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। তিনি অন্য কেউ না, যিনি আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। যিনি তোমার আমার জন্য দুনিয়া জীবনে কত মার খেয়ে যে কষ্ট করেছে। এ যুবকেরা, যিনি তোমার আমার জন্য প্রিয় হুসাইনকে কারবালায় শহীদ করিয়েছে, যিনি তোমার আমার জন্য আজ রওজা মুবারকে কাঁদতেছে, উম্মত হিসাবে সেই রাসূলুল্লাহ দ্বীনের জন্য কবে তুমি লড়াই করবে? দুনিয়ার বেঈমান নেতার জন্য তুমি লড়াই করতে পারলে, নিজের কওমের ভাইয়ের বিরুদ্ধে কেস করতে পারলে, নিজের কওমের ভাইয়ের ঘর ভাঙতে পারলে, নিজের কওমের ভাইকে মেরে দিতে পারলে। এ যুবক, জীবন তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, অথচ রাসূলুল্লাহ দ্বীনের পক্ষে তুমি যদি লড়াই করতে, এই লড়াইয়ে তুমি যদি মারা যাও, আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাত দেবে। আর এই লড়াইয়ে তুমি যদি গাজী হয়ে যাও, দুনিয়া তো মান পাবে, আখিরাতেও জান্নাত পেয়ে যাবে। এ নওজওয়ান তরুণেরা, আগামী দিন কিন্তু বিশাল বড় লড়াই হবে। একদিকে থাকবে সন্ত্রাসীরা, একদিকে থাকবে জালিমরা, একদিকে থাকবে খুনিরা, একদিকে থাকবে চরিত্রহীনেরা, একদিকে থাকবে নারীদেরকে যারা শোষণ করে তারা, একদিকে থাকবে মানবতা বিরোধীরা, অপরদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইনসাফ ইনসানিয়াত মানবতা সভ্যতা না, গরীব দুঃখীদের পক্ষে দাঁড়াতে হবে। এ যুবক, তুমি কি পারবে ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথ দিতে? আজকে সেই নবীর বংশের ছেলে আমরা যখন তোমাদেরকে ডাকি, আসো আজকে জালিমদের বিরুদ্ধে লড়ি, তখন তোমরা তো আমাদেরই বিরোধী করতে লাগো। সেই দিন একদিকে থাকবে কানা দাজ্জাল, অপর দিকে থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। আজকের 500 টাকায় দাজ্জালের চালাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছ, সেদিন তো দাজ্জাল সোনা দেবে, দাজ্জাল হিরে দেবে, নানা রকম ধন দৌলত দেবে। সেই দিন কি তুমি পারবে দাজ্জালের বিরুদ্ধে গিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথ দিতে? কোনো মতেই পারবে না, পারবে না, পারবে না। ইমাম হোসেন হুজুর কারবালায় যখন লড়াই নেমেছিলেন, একদিকে ছিল 25,000 আর একদিকে ছিল মাত্র 72। এই 25,000-এর মধ্যে সামান্য অর্থের জন্য, সামান্য পদের জন্য 13,000 আলেম উলামা মুফতি ছিল, যারা এজিদের পক্ষে সাথ দিয়েছিল। নবীর নামাজের বিরুদ্ধে অস্ত্র তারা ধরেছিল, যারা কিনা নিজেদেরকে আলেম বলতো, নিজেদেরকে মুফতি বলতো, নিজেদেরকে হাফেজ বলতো, তারাও নামাজ পড়তো। নামাজের মধ্যে তারাও বলতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সেদিন তারাও নামাজে আলে মুহাম্মাদের জন্য দরুদ পড়েছে এবং কিন্তু তরোয়াল ধরেছে আলে মুহাম্মাদের বিরুদ্ধে, সামান্য অর্থের জন্য, সামান্য পদের জন্য। আজকে দিনে তো উলামাদের মধ্যে দুই দল রয়েছে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। খায়রুল উলামা তো তারা যারা দুনিয়া থেকে যাবার পর আল্লাহ তাদেরকে ময়দানে মাশরে বেহিসাব জান্নাতি করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আজকেও সেই দুনিয়াদার আলেম আছে না? আজকেও এজিদ আছে না?
আমরা মনে করি কারবালা সেই দিন শুরু হয়েছে, না, সেই দিন কারবালার স্টার্টিং করেছেন ইমাম হোসেন পাক, আর কারবালার আখরি ময়দান হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। বিজয় আমাদেরই হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন স্টার্টিং হয়েছে, বিজয় শেষ, আখরি ময়দান হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। এই এর বিচখানে কত ছোট ছোট কারবালা হয়ে গেছে, আজকেও চলছে। আজকে এজিদ আছে না, এজিদ তো একটা জালিমের নাম, অত্যাচারীর নাম, স্বৈরাচারীর নাম, বদমাইশের নাম, শরাবীর নাম, চরিত্রহীনের নাম এজিদ। তা আজকে যারা এই রকম যারা শাসক, এরা আজকের এজিদ। কথা বুঝছেন না? বোঝেন না? তা আজকের এজিদের পক্ষ উলামা আছে, এজিদের বিরুদ্ধেও উলামা। আজকে এজিদের পক্ষ মুসলমান আছে, এজিদের বিরুদ্ধেও মুসলমান আছে। দুই মুসলমান এক নয়। একটু বুঝতে হবে ভাই, যুবকরা বোঝো, ভুল করে সময় চলে যাচ্ছে। কি আজ করে টাইম এখন ঘোড়ার থেকে আগে ছুটছে। বেদের আকারও তো লাইন নেই। হ্যাঁ, টাইমকে বেঁধে রাখা যায়? যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, টাইম কিন্তু ওই জায়গায় রয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না? জান है मेरा नबी जहान की, बोलिए सुभान अल्लाह। जान है मेरा नबी जहान की। যখন জানি থাকে না তো জাহান চলবে না। তো এই যে ঘড়ি, এই ঘড়ির মধ্যে কাঁটা আছে তিনটে, আরো অনেক রকম মেশিন পত্র আছে, সব আছে, কিন্তু ব্যাটারি যদি না থাকে চলবে? ধরুন চলতে ঘড়িটা 7:35 এসেছে, আর